হাই ফ্রেন্ডস, আমি এসে গেছি বুলেট বয় চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তোমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চলেছো তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর একটুও স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, কারণ এই ভিডিওর মধ্যে আমি বেশ কটা টপিক বলবো। সেই টপিকে তোমরা দেখলে গাড়িটি বুঝতে পারবে যে গাড়িটি কেমন কন্ডিশন আছে, নেওয়া উচিত কি উচিত নয়। তো ভিডিওটি একটুও না কেটে না স্কিপ করে তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে আসো। তো বন্ধুরা, তোমরা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবে, তোমরা সবার প্রথমে একটা জিনিস লক্ষ্য রাখবে, সব থেকে ফার্স্ট আগে কিন্তু গাড়ির লুকসটা, নিজের জন্য সৌন্দর্যটা ভালো লাগে কিন্তু লোক তোমাকে পছন্দ করবে না। ওটা মানে সব মানুষের ক্ষেত্রে আমি বলছি না। তুমি ধরো এক জায়গায় গেলে বা একটা দেখাশোনায় গেলে, তোমাকে আগে দেখে তোমার রূপটা, তো মানে সে কোনো যে কোনো মেয়ে বা হোক বা ছেলে হোক, সে যদি না দেখে, যদি না তার পছন্দ হয়, তাহলে কিন্তু সে ওটা রিজেক্ট করে দেবে। সে যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রেই বলছি। তো আগে মানুষ রূপটা দেখে। তো তোমরাও ঠিক সেম একই জিনিস। ধরো দেখাশোনায় গিয়েছো, সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছ, ঠিক আছে? তো তোমরা শোরুমে গিয়ে গাড়িটি আগে রূপটা দেখবে। ধরুন এটা একটা মেয়ে, ঠিক আছে, এর রূপটা আগে আমি দেখব। এর রূপটা কী আছে, এর শরীরটার কালারটা কী আছে, ঠিক আছে, এটা আমরা আগে দেখবো বন্ধুরা। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, অনেকে আছে না দেখাশোনায় গেলে, তোমরা দেখেছো তো, ওই ফেস পাউডার, আটা, ময়দা অনেকে মেখে থাকে। তো ঠিক সেম জিনিস গাড়ির ক্ষেত্রে পালিশ মারা হয়, ঠিক আছে? তো তোমরা এটা খুব লক্ষ্য করবে যে পালিশ মারা রয়েছে না অরিজিনালি, মানে কালারটা যেটা আছে সেটা গ্লোজি বা চকচক করছে, ঠিক আছে? তো তোমরা এই জিনিসটা খুব লক্ষ্য রাখবে যে গাড়িটিতে পালিশ মারা রয়েছে না গাড়িটি অরিজিনালি এরকম কালারটা আছে। তো যদি বন্ধুরা গাড়ি পালিশ মারা হয়, তাহলে কিন্তু অত্যন্ত চকচক করবে। তা সেটা তুমি বুঝবে কীভাবে, সেটাও আমি বলে দিচ্ছি। সেটা বুঝবে প্রথমত, গায়ে রংটার গায়ে বা গাড়িটার গায়ে এরকম হাত দেবে, যেই জায়গাগুলো অত্যন্ত চকচক করছে সেগুলো এরকম করে হাত দেবে। হাত দিয়ে বুঝলে দেখবে একটা তেল তেল ভাব বা একটা স্লিপ অয়েলি ভাব থাকবে। তারপরে সেটা করার পর পালিশে একটা যে কোনো একটা সেন্ট থাকে। তো তোমরা এরকমভাবে গাড়িটা একটু শুকে নেবে, নিলে বুঝতে পারবে একটা পালিশের স্মেল পাবে তোমরা হালকা, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে। আচ্ছা, দ্বিতীয়ত এবার চলে যায় রূপের পরে কিনতে হবে এবার গুণটা তোমরা যেটা একটা মেয়ে ছেলে দেখতে গিয়ে তোমরা দেখাশোনায় গিয়ে পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করো বা যে তোমাদেরকে নিয়ে যায় তুমি তাদেরকে জিজ্ঞাসা করো। তো এক্ষেত্রে কিন্তু তোমাকেও কিছুটা যাচাই করতে হবে। তো সেই যাচাইটা কি আমি বলে দিই। দ্বিতীয় দেখবে কিলোমিটার, গাড়িটি কত চলেছে। তো দেখি দাও আমার গাড়িটি চলেছে 22 কিলোমিটার, 22,967 কিলোমিটার চলেছে। তো এটা কিন্তু চলেছে আমার কারেক্ট অ্যাকুরেট চলেছে, এর থেকে কম বেশি কিন্তু চলেনি, কমও চলেনি বেশিও চলেনি। কারণ আমার গাড়ি মিটার কেবিল আজ পর্যন্ত কাটেনি, আমি পাল্টাইও নি, আর আমি কোনো রকম মিটার মানে কমায়ও নি, ঠিক আছে, কিলোমিটার। কারণ আমি তো গাড়িটা বেচবো না যে আমি কমিয়ে কী করবো। তো আমার যেটা চলেছে সেটাই অরিজিনাল। তো এটা দেখার পর এবার এটা দেখলে কিন্তু আজকালকার প্রচুর শোরুমের মানুষরা, বিশেষ করে শোরুম দিয়ে গাড়ি কেনা কিন্তু সবথেকে বড় মিস্টেক তোমাদের। কারণ শোরুম দিয়ে গাড়ি কেনা মানে সবথেকে বড় ঠকা। আর তোমরা অনেকেই এখন জানো যে শোরুমের লোকেরা প্রচণ্ড হারে, মানে প্রচণ্ড শোরুমের লোকেরা বেশিরভাগ মানুষে ওই কিলোমিটারটা কমিয়ে দিচ্ছে। তো এর ফলে তোমরা বুঝতে পারছো না, তোমরা জানছো যে গাড়িটা কম চলেছে, কিন্তু গাড়িটি শুধু কিলোমিটার দেখলে তো হবে না, নয়? তো এরও অনেক আমি বলে দিচ্ছি যে কিলোমিটার কমিয়েছে কি কমায়নি সেটাও অরিজিনাল বুঝতে পারবে। তো দ্বিতীয় হচ্ছে গাড়িটি কিলোমিটার দেখার পর চাবি দেখবে, দুটো চাবি আছে কি না। আমি একটা বাড়িতে রেখেছি, তো এটা আমার একটা চাবি। আর চাবির দাঁতটা দেখবে কতটা হয়েছে। নিশ্চয়ই 20-22 হাজার কিলোমিটার চললে আমার যেরকম চাবির কন্ডিশান আছে এইরকমই হওয়া উচিত, এর থেকে বেশি তো নয়, ঠিক আছে? এবার চলে আসো টায়ারটা দেখায়, কোম্পানি দিয়ে টায়ার লাগানো আছে কি না। তো দেখো 27518, এটা হচ্ছে টায়ারের নাম্বার। আর আমি একটু লক্ষ্য করে তোমাদের দেখিয়ে দিই টায়ারের ডেটটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ভালো করে দেখো, আমি বলবো 17/18, 17/18 লেখা আছে। মানে এটা আমাদের 1/7/2018 এটা মানে ম্যানুফ্যাকচারিং হয়েছে। আর আমার গাড়ির বয়সও কিন্তু মানে 6 বছর হয়ে গিয়েছে। মানে আমার গাড়িটা 2018 নিয়ে এবং টায়ারটাও 2018। এবার আমরা দেখিয়ে দিই পিছনের চাকাটা। চলে আসো পিছনের চাকাটা। এই তো বন্ধুরা, তোমরা দেখে নাও গাড়ির ডেটটা
লাস্টে 23 লেখা আছে, মানে 2023-এ রয়েছে। এটা দেখতে পাচ্ছ তো, এটা 2023-এ। আর আমি 2023-এ টায়ারটা আমি চেঞ্জ করেছি, কারণ আমার টায়ারটা গুটিটা মানে ঠিক ছিল, আমার টায়ারটা পচে গিয়েছিল, তো সেজন্য আমাকে চেঞ্জ করতে হয়েছে বাধ্য হয়ে। তো তোমরা গাড়ির টায়ার দেখার পরে অবশ্যই দেখবে গুটিটা। তো আমি সামনের চাকাটা আগে দেখিয়ে দিই, সামনের চাকাটা তো দেখতে পাচ্ছ 23,000-এর চলা গুটি কিন্তু এইরকমই হতে পারে, 22-23 হাজার চলা গুটি এইরকমই হতে পারে। এইটা তোমরা দেখবে, যদি গাড়ি বেশি চলে যায় কিন্তু এরকম গুটি থাকবে না, যতই মিটারে 15,000 হোক বা 12,000 হোক বা 13,000 হোক বা 25,000 হোক, তো এত ভালো গুটি থাকবে না। যখন একটা গাড়ি 50,000 বা 40,000 কিলোমিটার চলে যাবে তখন কিন্তু গুটিটা ক্ষয়তে থাকে। তো তোমরা টায়ার দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে গাড়িটা কতটা চলেছে। চলো আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, চলে আস। এরপরে সব হয়ে গেল যেখানে, এবারে আমি একটা জিনিস দেখাবো। চলো, চ্যাসিসে কোনো রকম ঘা খেয়েছে কি বা ফটটা টাল আছে কি, এই জিনিসটা তোমরা খুব ভালো করে দেখবে। চ্যাসিস আর ফটটা যে কোনো রকম টাল আছে কি, ঠিক আছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবার নেক্সট আমরা যাব ইঞ্জিনে। এবার ইঞ্জিনে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা চাবিটা অন করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই চাবিটা অন করলাম, নিউট্রাল আলো জ্বললো। তো এক সেলফে কি এটা না টেনে স্টার্ট নেয় কি আগে গাড়িটা দেখবে। তো দেখো বন্ধুরা, আমার গাড়িটা স্টার্ট নিয়ে নিয়েছে, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না। তো আমি মাইক্রোফোনটা ইঞ্জিনের ধারে নিয়ে যাচ্ছি, তো তোমরা দেখো, তোমরা শুনতে পাচ্ছ, আর ভালো করে শোনো। ইঞ্জিন দেখো চলছে। তো এরপরে শুধু গাড়ি স্টার্ট দিলে হবে না বন্ধুরা, এবার আমাদের বুঝতে হবে গাড়িটি মানে পিস্টনটা খারাপ আছে কি বা পিস্টন ক্ষয়ে গিয়েছে কি, পিস্টনের চুরি, তাতে করে তাহলে গাড়ির দামটা কমে যাবে, ঠিক আছে। তো সেইটা অবশ্যই তোমাদের দেখতে হবে। মানে এখন তো লোক ডুপ্লিসিটি, তোমাদেরকে বললাম, কারণ শোরুমের লোকরা বেশি, কারণ তারা তো কোনো রকমের তালি তপা মেরে গাড়িটা এমন করে রাখবে তুমি গিয়ে চালালেই তোমার পছন্দ হয়ে যাবে, কিন্তু তারপরেই তো প্রবলেমগুলো দেখা দেয়। তো চলো, পিস্টন যদি গন্ডগোল থাকে পিছন দিক দিয়ে ধোঁয়া বেরোবে সাইলেন্সার দিয়ে। তো আমি ক্যামেরাম্যানকে বলবো শুধু আমার সাইলেন্সারটা গুটে গেলে, আমি সেলফ দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার কোনো কিন্তু ধোঁয়া বেরোয়নি, তবে এরকম থাকলে বোঝা যাবে না। জোরে যখন আমি অ্যাক্সিলেট করবো গাড়িটা, এই গাড়িটা যখন আমি জোরে পিক আপ দেবো তখন তোমরা বুঝতে পারবে যে ধোঁয়া বেরোচ্ছে কি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো রকম ধোঁয়া বেরোয়নি, মানে আমার পিস্টনের চুরি বা পিস্টন সবই ঠিক আছে। এবারে চলে আসো, এবার আমরা দেখাবো গাড়ির ইঞ্জিনের সাউন্ড, হেডের সাউন্ড একটু শুনিয়ে দিই। তো তোমরা দেখে বুঝতে পেরেছো আশা করি যে আমার গাড়িতে কোনো রকম এক্সট্রা ইঞ্জিনের পিস্টনে বা সিলিন্ডার পিস্টনে কোনো রকম কিটকিট বা ঝেঝি ঝিঝি কোনো রকম আওয়াজ নেই। তো এখান থেকে বোঝা যাচ্ছে ইঞ্জিনটা ঠিকই আছে। এবার আমাদের লাস্ট হচ্ছে ক্লাচ প্লেট বন্ধুরা, গাড়ির লাস্ট পয়েন্ট হচ্ছে ক্লাচ প্লেট। এবার কাগজপত্র যে নেবে আমি তো তাকে কিছু বলতে পারবো না, তবে কাগজপত্র অবশ্যই ভেরিফাই করে দেখে নেবে, আর একটু অভিজ্ঞ লোককে নিয়ে যাবে যাতে সে কাগজপত্রটা দেখে। কাগজপত্র দেখার মধ্যে রয়েছে ব্লু বুকটা দেখবে, ঠিক আছে, গাড়ির কাগজে দেখবে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বারটা সঠিক আছে কি, এই কটাই দেখবে। আর গাড়ির যে অনার তার একটা আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, আর তার নিচে যেন সইটা চাই। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে নামটি ওটা করে নেওয়ার জন্য, ঠিক আছে, এটা বললো। তো এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে গাড়ির ক্লাচ প্লেট, কারণ গাড়ির ক্লাচ প্লেট পুড়ে গেলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে, একটু টানটা কম মনে হতে পারে। তো তোমরা নতুন যারা মানে গাড়ি কিনতে যাচ্ছ, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে, তোমরা নতুন গাড়ি কিনোনি বা চালাওনি, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে মনে হবে যেন গাড়িটা বেশ ভালো আছে, কিন্তু যখন অন্য একটা লোক চালাবে তখন সে বুঝতে পারবে যে গাড়ির মেন প্রবলেমটা কী। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী ব্যাপারটা হবে। প্রথমে গাড়িটা স্টার্ট দিয়ে যেরকমভাবে গাড়ি তুমি চালানো শিখেছো, তো সেরকমভাবে গাড়িটা চালিয়ে দেখবে যে তোমার গাড়িটা স্পিড উঠছে কি বা বসা লাগছে কি। প্রয়োজনে পিছনে দুজনকে নেবে, নিয়ে গাড়িটা টেনে দেখবে গাড়িটার লোড ক্ষমতা নিতে পারছে কি, বা গাড়ি এরকম পিক আপ দিলে বসে বসে যাচ্ছে কি না, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে। তো আর তেমন কিছু দেখার নেই, আজকের ভিডিওটি এটুকুই। তো তোমরা যেখান থেকে গাড়ি নিও না কেন এই কটা পয়েন্ট কিন্তু অবশ্যই লক্ষ্য করে নিও, এই কটা পয়েন্ট ঠিক কিন্তু দেখাশোনার মতো বন্ধুরা। আমি কিন্তু একটা জিনিস বারবার বলে দিচ্ছি, ঠিক দেখাশোনার মতো। তুমি কিন্তু দেখাশোনায় গিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করে আনার পর কিন্তু তোমার কিছু আর করা থাকবে না, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক তেমন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে কিন্তু তোমার কিছু করা থাকবে না, সেটা যখন তুমি রিটার্ন করতে যাবে সে তখন অনেক রকম গ্যাঁগু করতে পারে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে তোমার
যখন গ্যাউ করবে তারপরেও বা যদি সে মানে গাড়িটা রিটার্ন নেয়, তো সেক্ষেত্রে অনেক টাকা মাইনাসও করবে, সেক্ষেত্রে আপনাদের কাছে একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কারণ একটা গাড়ি আপনি ধরুন 50,000 টাকা বা 40,000 টাকা দিয়ে কিনেছেন, তো সেক্ষেত্রে গাড়িটা যদি বলে যে 30,000 টাকা দেবো, 10,000 টাকা মাইনাস 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কেমন লাগবে আপনার? শুধু 10,000 টাকাটা কিন্তু জলে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখে শুনে নেবেন। আমি বারবার বলে দিচ্ছি, ওই মেয়েদের মেকআপটা দেখে, ঠিক আছে, তার দেখতে কত সুন্দর, সে কতটা রূপসী, সেইটা আগে অরিজিনালি দেখে নেবেন। পাউডার মাখানো আছে কি না, বা গাড়ির পালিশের ক্ষেত্রে বলছি, ওটা মেয়েদের ক্ষেত্রে হলে গাড়ি মুখে মেকআপ পাউডার ফাউডার করে, তো এর ক্ষেত্রে নয়, এর ক্ষেত্রে পালিশের ব্যাপারটা থাকে। তো এই কটা জিনিস অবশ্যই লক্ষ্য করে গাড়ির ইঞ্জিনটা দেখে, আর লাস্ট হচ্ছে ক্লাচ প্লেটটা দেখে নেবেন। নিয়ে এবার গাড়ির কাগজ আর নাম্বার মিলিয়ে নিয়ে, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, ব্লু বুক সব কটা নিয়ে নিলেন। নিয়ে যার কাছ দিয়ে আপনি গাড়ি কিনছেন তার একটা আধার কার্ডের জেরক্স আর একটা ভোটার কার্ডের জেরক্স, আই কার্ডের জেরক্স নিয়ে, প্যান কার্ডের জেরক্স, এই 3টে নিলেও ভালো, আর 1 কপি ফটো, ঠিক আছে, নিয়ে তা প্রত্যেকটা সই করে নেবেন, ঠিক আছে, ফটোর ওপরেও সই করে নেবেন পারলে আরও ভালো হবে। আর নামটি ওটা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরের আমি আরেকটি ভিডিও দেব যে আপনারা শোরুম দিয়ে গাড়ি কিনবেন না কেন, এই ভিডিওটি আমি একটা দেবো। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো এক মানুষের কাছে, মানে যে অরিজিনাল ওনার গাড়ির, ঠিক আছে, আপনি তার কাছ দিয়েই নিন, চেনা জানা হোক বা আপনাকে কেউ সন্ধান করে দিক, ঠিক আছে, কিন্তু দালাল ধরবেন না। দালাল ধরলেও কিন্তু আপনি ফেঁসে যাবেন। কারণ দালালরা অনেকে আছে সেকেন্ড হ্যান্ড শোরুম দিয়ে গাড়ি কিনে এনে নিজেরা যখন কিনে এনে এবার বাইরে যখন বিক্রি করে, তারা তো অবশ্যই একটু প্রফিটটা করবে। তো তারা এই জিনিসটা করে থাকে। তো বন্ধুরা, মানে তোমাদেরকে এটুকুই বলার ছিল যে তোমরা যেন না ঠকো। তো আজকের ভিডিওটি এইটুখানি। নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।